খুব সুন্দর পরিবেশ, আপনারা আসলেই মুগ্ধ হয়ে যাবেন। ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা। আজ আমি চলে এসেছি জিয়া উদ্যানে। আজকে আপনাদের পুরো জিয়া উদ্যান ঘুরে দেখাবো। আশা করি এই সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার পাশে থাকবেন এবং কি আমাকে উৎসাহ দিবেন। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। সামনে আরো আমি ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আজকে শুক্রবার ছিল, ছুটির দিন ছিল, আমি সকাল সকাল বেরিয়ে গেছি। ঢাকার ভিতর যে কয়টি সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে জিয়া উদ্যানটি অন্যতম। এটিকে কেউ জিয়া উদ্যান বলে, আবার কেউ চন্দ্রিমা উদ্যানও বলে। আজকে আমরা পুরো জিয়া উদ্যান ঘুরে দেখব এবং জিয়া উদ্যানের সৌন্দর্য তুলে ধরবো। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর টায়ার্ড হয়ে গেলাম। রৌদ্র ছিল তাই অল্পতেই টায়ার্ড হয়ে গেছি, তাই ভাবলাম যে কিছুক্ষণ জিরিয়ে নিই। তাই একটা গাছের ছায়ায় বসে পড়লাম। আসলে এটা একসময় জিয়া উদ্যান ছিল, তারপর চন্দ্রিমা উদ্যান। এক একজন এক এক নামে এটাকে ডাকে। এছাড়া বাচ্চাদের জন্য খেলাধুলার জিনিসও পেয়ে যাবেন এখানে।
এছাড়াও আরো কিছু টুকটাক হকার পেয়ে যাবেন, যারা বিভিন্ন জিনিস এখানে বিক্রি করছে। যে উদ্যানটা অনেক সুন্দর ছিল, চারপাশটা সবুজে ঘেরা পরিবেশ এত সুন্দর ছিল যা বলার বাহুল্য রাখে না। এখানে প্রচুর মানুষের আনাগোনা। আপনারা যদি কোনো খাবার টাবার না নিয়ে আসেন, পানি পিপাসা পেলে এখানে ভেতরে লোক পেয়ে যাবেন, দেখবেন যে পানি নিয়ে ঘুরছে। আপনারা চাইলে ওদের কাছে পানি নিয়ে খেতে পারেন, বেশি দাম নেবে না, 20 টাকা করে নেবে হাফ লিটার পানি। অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই বারবার গাছের ছায়ের নিচে দাঁড়িয়ে পড়ছি। যদিও এখনো ভর দুপুর, এখন বাজতেছে 12টা 40। আসলে পরিবেশটা এত সুন্দর, আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না। আমার ক্যামেরা রেজুলেশন বেশি ভালো না, যার জন্য পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি সুন্দর করে দেখাতে পারছি না। আমার ফোনের রেজুলেশন খুবই কম। এখন অন্যান্য সাইট আপনাদের ঘুরে দেখাবো, আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন চন্দ্রিমা উদ্যানের সৌন্দর্য। চেষ্টা করব পুরো চন্দ্রিমা উদ্যানটি আপনাদের ঘুরে দেখানোর জন্য। যদি আমার ক্ষুধা লেগে গেছে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আর এখানে হোটেল নেই, কিছু নেই, খাওয়ার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। আরেকটি কথা, আপনারা যারা ঢাকার ভিতর আছেন অথবা ঢাকার বাইরে আছেন, যে যেখান থেকে চান এই চন্দ্রিমা উদ্যানে আসতে পারবেন। ঢাকার ভিতর যারা আছেন তারা চাইলে ঢাকার ভিতর থেকে যে কোনো সিএনজি অথবা কোনো ট্যাক্সি ক্যাব ভাড়া নিয়ে আপনারা আসতে পারবেন। সরাসরি বললেই হবে চন্দ্রিমা উদ্যান, এখানে চলে আসতে পারবেন। আর ঢাকার বাইরে যারা আছেন তারা কেউ যদি মহাখালী হয়ে আসছেন, মহাখালী থেকে একটি সিএনজি নিলেই যদি বলেন যে চন্দ্রিমা উদ্যান, তাহলে এখানে চলে আসতে পারবেন। আর যারা সদরঘাট হয়ে আসবেন, গুলিস্তান সদরঘাট, ওখান থেকে একটা সিএনজি নিলে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। চন্দ্রিমা উদ্যানের পাশে গণভবন রয়েছে, যদিও এখন প্রধানমন্ত্রী নাই, গণভবনের অবস্থা খুবই খারাপ। সামনে আবার সংসদ ভবন, এমপি হোস্টেল, এছাড়া বিজয় সরণি দিয়ে যদি আপনারা আসেন তাহলে আপনারা দেখতে পাবেন
সামরিক জাদুঘর, এরপরে নব থিয়েটার, এগুলো আপনারা দেখতে পারবেন। আর যারা মতিঝিল থেকে আসবেন তারা সরাসরি বিজয় সরণি নেমে যাবেন। মতিঝিল থেকে মেট্রোতে যদি আসেন বিজয় সরণি নেমে যাবেন, অথবা দিয়াবাড়ি আগারগাঁও থেকে যদি আসেন বিজয় সরণি নেমে যাবেন। বিজয় সরণি নামলে আপনারা বিজয় সরণি থেকে হেঁটেই বিজয় সরণি যদি আপনারা মেট্রো স্টেশনে নামেন, ট্রেন থেকে নামেন, নিচে নামলেই চন্দ্রিমা উদ্যানের গেট, আপনারা হেঁটেই চলে আসতে পারেন। বাচ্চাদের নিয়ে আসতে পারেন, খুবই সুন্দর একটি জায়গা। মোটামুটি আমার উদ্যানের ভেতরের অংশ ঘোরা শেষ। আমি এখন বের হব, ক্ষুধা লেগে গেছে, বেশিক্ষণ আর থাকতে পারলাম না বিকেল পর্যন্ত। এখন আমি বের হয়ে যাব। ভবন যাওয়ার পথে বাকি যে অংশগুলো বাকি রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। সংসদ ভবন এলাকায় ক্যামেরা এলাও না, কিন্তু এখন সংসদ অধিবেশন বন্ধ, যার জন্য আজকে আমি সুযোগ পেয়ে গেলাম। আসলে এখানে দেখেন আপনারা, পুরো এখানে লেক পার্টি রয়েছে। লেক পার্টির সৌন্দর্য অনেক অনেক সুন্দর। এই লেকটি অনেক সুন্দর, খুব সুন্দর পরিবেশ, আপনারা আসলে মুগ্ধ হয়ে যাবেন। ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা। ছবি তোলার জন্য বিকেলের দিকে আসবেন, বিকেলে আসলে আপনারা ছবি তোলার সুযোগ পাবেন। আমি এখন সংসদ ভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। যদি এর আগে বহুবার এখানে এসেছি, তখন এই রাস্তায় ক্যামেরা অ্যালাউ ছিল না। এখন ক্যামেরা অ্যালাউ, কারণ এখানে অধিবেশন বন্ধ, সংসদ বন্ধ থাকার কারণে। আমরা আসলে এই যে লেকটি দেখছেন, লেকটি অনেক সুন্দর। এখানে এক সময় আলোকসজ্জার ব্যবস্থা ছিল, ফোয়ারা ছিল, এখনো আছে, যদিও ওই ফোয়ারাগুলো খুব একটা কাজের না। আর কিছুক্ষণ জিরিয়ে নি। আসলে যেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে বলার বাইরে। আর কিছুক্ষণ বসে নিয়ে এখানে, তারপর দেখি চলে যাবো। ভালোই লাগছে এখানে বসে থাকতে, যেতে ইচ্ছে করছে না। আপনার আসার সময় যদি পানি না নিয়ে আসেন, এখানে পানি পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আইসক্রিম, পানি, এগুলো এখানেই পেয়ে যাবেন। সংসদ ভবনের সামনেই রয়েছে, কিন্তু আমি সংসদ ভবনের ভিডিওটি ধারণ করব না, যদিও আইনানুগভাবে নিষিদ্ধ। যেহেতু পাশ দিয়ে যাচ্ছি, দূর থেকেই শুধু আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। সংসদ ভবনের সামনে রাস্তাটিও অনেক সুন্দর। আমি এখন সংসদ ভবনের সামনে আছি, ওই আমার পেছনে সংসদ ভবন। জানি না দেখা যাচ্ছে কিনা আপনাদের, দেখা যাচ্ছে না, রোদের কারণে সংসদ ভবন আর দেখা যাচ্ছে না। রৌদ্রটা বেশি ছিল, যার জন্য
এই যে পুরা চন্দ্রিমা উদ্যান সবুজ, পুরো সবুজ। চন্দ্রিমা উদ্যান পুরো একেবারে সবুজ। দেখাই এখান থেকে, ভিউটা অনেক সুন্দর আছে। এই যে এখানে লেকের উপর একটি ব্রিজ রয়েছে, ভালো করে দেখাই দেখি ইচ্ছা করে। খুব সুন্দর পরিবেশ, পুরো লেক পাড়টাতে বসলে পুরো লেক পাড়টাই সবুজ দেখা যায়। পুরো লেকটা এখান থেকে দেখা যায়। লেকের পাশে, এই যে লেকের উপর একটি খুব সুন্দর একটি ব্রিজ রয়েছে, আমরা সেটি আপনাদের দেখাবো। এই যে লেকটি রয়েছে চন্দ্রিমা উদ্যানের লেক, এতে লেকে মাছও রয়েছে, অনেকে আবার বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, কেউ কেউ আবার এখানে গোসল করছে। এক সময় ওই যে সামনে দেখছেন লেকের উপর একটি খুব সুন্দর ফোয়ারা ছিল, যদিও এখন এটি আমার মনে হয় এটি বন্ধ রয়েছে। এক সময় এটাতে ওই সন্ধ্যাবেলা আসতে খুব সুন্দর দেখা যেত, ফোয়ারা লাইট থাকতো দুই পাশে। এই ব্রিজের দুই পাশে দুইটি ফোয়ারা রয়েছে, অনেক বড় বড়, অনেক টাকা ব্যয় করে এটি বানানো হয়েছিল, কিন্তু পরিচর্যার অভাবে এখন এটি নষ্ট হয়ে গেছে। আশা করি কর্তৃপক্ষ এক সময় আবার এটি ঠিক করবে। এখানে অনেক কৃষ্ণচূড়া গাছ পাবেন আপনারা, এখানে অনেক বৃক্ষটা কৃষ্ণচূড়া, পুরো লেকের পাড় জুড়ে কৃষ্ণচূড়া গাছ রয়েছে। কৃষ্ণচূড়া গাছ দেখতে পাবেন। এই যে আমি সংসদ ভবনের সামনে রয়েছে, সংসদ ভবন। ফুচকার দোকান, আপনারা চাইলে এখানে ফুচকাও খেতে পারেন। এখানে এখনো রেডি হয়নি, বিকেলের দিকে আসলে ফুচকা খেতে পারবেন। বাচ্চাদের জন্য আইসক্রিম, চানাচুর আইসক্রিম এগুলো পেয়ে যাবে। দেখছেন নিচে গ্লাস ছিল, এক সময় এখানে লাইট জ্বলতো, যদিও এখন এগুলো বন্ধ। এই যে লেকের উপরে সেই বৃষ্টি, এখান থেকে পুরো লেক পাড় দেখতে পাবে। এখানে আসলে আপনারা এরকম আচার পেয়ে যাবেন। 20 টাকা না? 20 টাকা। বড়ি আছে, জলফি আছে, তেঁতুল আছে, আমরা আছে, পেঁড়া আছে, কলা আছে। প্রতিদিনই পাওয়া যায় না? প্রতিদিনই আসলে পাইবেন, আসবেন আর খাইবেন, স্বাদ আর স্বাদ, কাকে বলবেন, প্রচুর স্বাদ। আজকে শুক্রবার ছিল, ধীরে ধীরে অনেক মানুষের সমাগম হচ্ছে এখানে।
একটা আচার নিলাম, জলপাই, বড়ই, তেঁতুল সবকিছু মেলানো ছিল, 20 টাকা নিল। ভালোই। এখানে প্রচুর প্রফেশনাল ক্যামেরাম্যান পাবেন। আপনারা চাইলেই ছবি তুলতে পারবেন। তো ছবি তোলার আগে অবশ্যই রেটটা অবশ্যই পুরিয়ে নেবেন। এই পার্কে প্রবেশের জন্য কোনো টিকিটের মূল্য নেই, ফ্রিতেই প্রবেশ করতে পারবেন, কোনো ধরনের টাকা লাগবে না, ফ্রিতে প্রবেশ করতে পারবেন। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমি অনেক ক্লান্ত, তাই এখন বাসায় চলে যাব। আশা করি সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ভিডিও ভালো যদি লাগে, তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং যদি সামনে দিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব না। আজকে আমি এখান থেকে বিদায় নিব। সে পর্যন্ত পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই করি। টাটা, বাই বাই।